আজকে কোন মুসলমান পরিবার বলুন তো, আপনারা কি মন্দিরের পুজো হওয়া প্রসাদ ভক্তি ভরে খেতে পারেন কি? পারেন না। যেমন কোনো হিন্দু মসজিদের সিন্নি বা কুরবানির গোশত সে ভক্তি করে খেতে পারে না। কুরবানির খাসির গোশত কোনো হিন্দু ভক্তি করে খেতে পারে না। কোনো সিন্নি কোনো হিন্দু ভক্তি করে খেতে পারে না। ঠিক একইভাবে মুসলমানও কোনো মন্দিরের প্রসাদ ভক্তি করে খেতে পারে না, কারণ ধর্মীয় কতগুলো বাধা থাকে। আমাদের কথা ছাড়ুন, আমরা রাজনীতি করি। আচ্ছা, সেই পশ্চিমবঙ্গে আমরা কি দেখলাম? জগন্নাথের মন্দির হচ্ছে। জগন্নাথকে পুরী থেকে হাইজ্যাক করে নিয়ে চলে এসছে মমতা ব্যানার্জি দীঘাতে। জগন্নাথের মন্দির হচ্ছে, সেই মন্দিরে সরকারি টাকায় মন্দির হচ্ছে, চাঁদা তুলে নয়। কোনো হিন্দু সেই মন্দির বানিয়ে দিচ্ছে তা নয়, সরকার মন্দির বানিয়ে দিচ্ছে। সরকার মন্দির বানিয়ে দেওয়া মানে সেই টাকা আপনারও ভাগ আছে। আপনাকে কি একবারও, মুসলমান সমাজকে কি একবারও বাংলার মুখ্যমন্ত্রী সম্মতি নিয়েছিল যে আমি একটা মন্দির বানাচ্ছি, আপনারা সবাই রাজি থাকুন? কারণ এই মন্দির বানাতে টাকা লাগে, সেটা সরকারি টাকা। সরকারি টাকা মানে আমার আপনার সকলের টাকা। তাই মুসলমান সমাজের সম্মতি কিন্তু নেওয়া হলো না, মন্দির বানিয়ে দেওয়া হলো। কালকে যদি সরকারি টাকায় মসজিদ বানানো হয়, তাহলে সব হিন্দু কি সমর্থন করবেন? আপনাদের কি মতামত নিয়ে হয়েছিল? আপনি তখন প্রশ্ন করবেন না হিন্দুরা? শুধু তাই নয়, এবার মন্দির হলো, সেই মন্দিরে দিদি তার দেবতা উদ্বোধন করছে। এবার দেবতার পুজো করে তার প্রসাদ তৈরি হচ্ছে। দিদি বলল দুয়ারে দুয়ারে প্রসাদ যাবে। সরকারি টাকায় আপনার দরজায় দরজার প্রসাদ, তার টেন্ডার হলো। সেই টেন্ডার করলো কারা? টেন্ডার পেল কারা? আপনারা জানেন, তৃণমূলের নেতা সব টেন্ডার পেল খাজা গজা পাঠিয়ে দেওয়ার জন্য। সেই খাজা গজা যার 10 টাকা দাম, সরকারি হিসাবে তা 20 টাকা নেওয়া হলো। এবার খাজা গজা আপনার বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হলো। কি না, দিদি আপনাকে ফোকটে খাজা গজা খাওয়াচ্ছে। বলুন এবার আপনি বলুন, কোন হিন্দুর দেবতার জন্য উৎসর্গ করা কোন প্রসাদ একটা ধর্মপ্রাণ মুসলমান কি ভক্তি ভরে গ্রহণ করতে পারে? আমি জিজ্ঞেস করতে চাই। তাহলে কি করছে? ধর্মীয় ভাবাবেগে প্রতিদিন হাত দিচ্ছে। ধর্মীয় ভাবাবেগে প্রতিদিন হাত দিচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল আজকে মসজিদে মসজিদে ফরমান জারি করছে। তারা ইমামদের ভাতা দেওয়ার নামে তারা দাবি করছে সরকার যে তোমাকে যে ইমাম ভাতা দেব তার প্রমাণ কি আছে তোমার? তুমি কি নামাজ পড়াও? প্রমাণ দাও। তোমার মসজিদের তথ্য দাও, কাগজপত্র দাও, দলিল দাও। আপনার মসজিদ আপনার ধর্মীয় সম্পত্তি, কোনো পার্টির নয়, কোনো সরকারের নয়। আপনার মসজিদ, আপনার গোরস্থান, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, এটা কোনো সরকারি নয়, এটা ধর্মীয় স্থান, এটা ধর্মীয় অধিকার। সব কিছুর উপর সেখানে মসজিদে নামাজ ঠিক পড়ছে কি পড়ছে না তা ঠিক করবে কে? গ্রামের মানুষ। সেখানে ইমাম ঠিক মতো নামাজ পারছে কি পারছে না পড়াতে ঠিক করবে কে? যারা নামাজি তারা ঠিক করবে। সেখানে আজকে বাবুরা ঠিক করবে, সরকারি বাবুরা ঠিক করবে একটা ইমামকে ভাতা দেওয়ার আগে যে এই ইমাম নামাজ পড়াতে জানে কি না। সেই মসজিদের ডকুমেন্ট চাইছে, তার ফটো চাইছে, মসজিদের ভিতরকার পূর্ব পশ্চিমের ফটো চাইছে। খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন এটা কি ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করা হচ্ছে না? আপনার মসজিদের ভালো মন্দ নিয়ে সরকারি বাবুরা তারা পরীক্ষা নিরীক্ষা করবে কেন? কেন তারা পরীক্ষা নিরীক্ষা করবে? একটা মসজিদ সরকারি সম্পত্তি নয়। আরো বড় কথা, ইমাম ভাতা কেউ কোনো পার্টি তার বাবার পয়সা থেকে দিচ্ছে না। ইমাম ভাতা ওয়াকফ সম্পত্তি থেকে দেওয়া হয়, ওয়াকফ সম্পত্তি রোজগারের ইমাম ভাতা। তাই পশ্চিমবঙ্গ সরকার আরেকটা ধর্মীয় ভাবাবেগে হস্তক্ষেপ করছে। আপনারা দেখেছেন, আপনারা লক্ষ্য করে দেখুন। আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আমরা প্রতিবাদ করছি দিল্লিতে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে প্রতিবাদ, শুধু আমরা না, অন্যান্য পার্টিও প্রতিবাদ করেছে। তৃণমূল প্রতিবাদ করেনি কখনো, বরং কি বলছে? আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করলাম, ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি মানে
মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার আরেকটা চক্রান্ত, আরেকটা ষড়যন্ত্র, আরেকটা ষড়যন্ত্র। এই ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে এই ওয়াকফ সম্পত্তি ধর্মপ্রাণ মুসলমানরা সমাজের জন্য দান করে। এটা আজকের প্রথা নয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হযরত মুহাম্মদের যারা শিষ্য ছিলেন তারা এই প্রথাটা চালু করেছিলেন। তারা বলেছিলেন যে হাব্বিজাল আসাল উন সাব্বিলাল তামারাত, অর্থাৎ আপনার যদি উদ্বৃত্ত কিছু থাকে আপনি সমাজকে দিন। চালু হয়েছিল এই ওয়াকফ প্রথা, আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি, যার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। ভারতবর্ষের আজকের সরকার তারা বলতে চাইছে না, যদি তথ্য না থাকে, যদি কাগজ না থাকে, যদি ডকুমেন্ট না থাকে, সেই সম্পত্তি সরকারের সম্পত্তি হয়ে যাবে। আপনার গ্রামের কবরস্থান, আপনার গ্রামের ঈদগাহ, তার কাগজপত্র সব গ্রামে কি আছে? যারা দান করেছিল তারা কি সেই সময় কাগজপত্র বুঝতো, না কাগজপত্রের কোনো মূল্য ছিল? সমাজে চলে আসছে রেওয়াজ, চলে আসছে। এখন সেইটাতে হাত দিতে যাচ্ছে আজকের ভারতবর্ষের বিজেপি সরকার। তার বিরোধিতা করছি আমরা, তার বিরোধিতা করে দিল্লিতে প্রোটেস্ট করেছি আমরা। পশ্চিমবঙ্গে হয়েছে মুর্শিদাবাদ যখন করতে গেছি, তখন বাংলার মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদের সুতি দেশে আঙ্গুল তুলে বলছে, যেখানে যা করতে হয় করুন, এই বাংলায় ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন হবে না। আমি তাহলে দেখে নিব, যদি দরকার হয় দিল্লি থেকে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। কে বলছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের জানি রাখি, সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় জানেন? সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গ। সংখ্যা তার কত জানেন? 1,48,240টা। ওয়াকফের হাতে কত জমি আছে জানেন? 56,000 একর। এই যে বাংলা সিনেমা দেখেন আপনারা, নায়ক নায়িকা নাচানাচি করছে, গান করছে, টালিগঞ্জ ক্লাবে তার শুটিং হয়। সেই টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি, তারা সরকারকে ভাড়া দেয় কয়েকশো টাকা। ক্যালকাটা রয়্যাল গলফ ক্লাব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সরকারকে ভাড়া দেয় 1,500 টাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা ওয়াকফ সম্পত্তি, মুর্শিদাবাদের জেলা পরিষদ ওয়াকফ সম্পত্তি। কোনো হিসাব আছে আপনাদের কাছে? সেখান থেকে কত রোজগার হয় কেউ কখনো বলেছে? সেই রোজগার বাড়ানোর জন্য কেউ কখনো চিন্তা করেছে? কেউ করেনি। একমাত্র চিন্তা করেছিল ডক্টর মনমোহন সিং। কংগ্রেসের আমলে সাজার কমিটি রিপোর্ট প্রকাশ হয়েছিল 2006 সালে। সেদিন থেকে আমরা জানলাম ওয়াকফ সম্পত্তির কদর। বিশেষজ্ঞরা বলছে যে ভারতবর্ষে যে পরিমাণ ওয়াকফ সম্পত্তি আছে, ঠিক মতো কাজে লাগালে বছরে 10 থেকে 20,000 কোটি টাকা মুসলমান সমাজের আয় হবে। সেই আয় অনুযায়ী এই বাংলায় আমরা দাবি করেছিলাম, বলুন কত ওয়াকফ সম্পত্তি বাংলায় আছে? তার ছোট্ট উদাহরণ, যেখানে সিনেমা হচ্ছে, কোটি কোটি টাকা সিনেমা হচ্ছে, সেটা ওয়াকফ সম্পত্তি, তার ভাড়া হচ্ছে কয়েকশো টাকা। বাংলায় কাজের কথা বললে দিদির খারাপ লাগে, বাংলায় দাবির কথা বললে দিদির খারাপ লাগে। তাই এলাকার মানুষ আপনাদের বিষয়গুলো বলার চেষ্টা করছে এই কারণে যে খামোখা এক ঠগের পিছনে দৌড়াবেন না আপনারা।